হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক 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 ভালো আছি। আমার জয়া বোন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি কাজ করছি? এখন করছি হলো এই ঘরে গ্যাসটাকে মুছছি। কারণ হলো এই ঘরেতে আমি অত রান্নাবাড়ি করি না আর কি। তার মানে হালকা কিছু রান্না করার জন্য এই ঘরে রান্না করি। হয়তো সকালে একটু চা বানালাম, সন্ধ্যায় একটু চা বানালাম, কেউ আসলে একটু চা বানিয়ে দিলাম, এগুলোই আমি করি আর কি। আর আমাদের কারখানার ঘরে আমাদের ভাত তরকারি সব রান্না করা হয় আর কি, ওখানেই হয় বেশিরভাগ। আর ওখানেই আমরা খাওয়া দাওয়া করি, এই ঘরে বেশি খাওয়া দাওয়া করি না। কারণ হলো এই ঘরটাকে আমি মানে যতটুকু হালকা হালকা কাজ আছে ওগুলোকেই আমি করি, বুঝতে পারছো বন্ধুরা। আর এগুলোকে যদি প্রতিদিন না মুছি না, একদম ধুলো দিয়ে, মানে রাস্তার ধারে বাড়ি না, ধুলো দিয়ে একদম নষ্ট হয়ে যায় জানো বন্ধুরা। সেই জন্য আমাকে এই কাজগুলোকে প্রতিদিন করতে হয়। তো বাসন টাসনগুলো কুয়ার পরে বার করা আছে কলতলাতে, সরি আমাদের তো কুয়া নেই, কল আছে, তো কলে বার করা আছে। এখন ওখানে মাজবো, মেজে এসে এখানে আর কি গুছগাছ করবো। আগে মুছে নিলাম জায়গাটাতে, একদম মুছলে না একদম চকচক চকচক করে, ভালো লাগে নিলেন না, সবসময় মুছে টুছে রাখলে ভালো হয় আর কি। আর উঠেছি তো প্রচুর সকালে, সকাল বলতে আজকে মোটামুটি 4:30টার সময় উঠে পড়েছি। তো অ্যালার্ম দিয়েছি হলো 4টার সময়, উঠতে উঠতে আধা ঘন্টা একটু লেট করেছি। 4:30টার সময় উঠেছি, উঠে নিয়ে বাসি কাজ সবকিছু ছেড়ে টেড়ে স্নান টান করে দোকানের জন্য ঘুগনি, তারপরে হলো বুটের তরকারি, এগুলো রান্না করা হলো। এগুলো রান্না টান্না করে ওই ঘরে মানে দোকান ঘরে আনতে আনতে মানে আমার মোটামুটি তোমার 5:30 বেজে গেছে। তো 5:30টার সময় আমি পুরি টুরিগুলো বানানো হলো। হওয়ার পরে তো সব কাস্টমারগুলো এসে পরে তোমরা জানোই। আর ছাগল জানো না, একটা ছাগলের না কালকে না কিবা হয়েছিল, খেতে চাইছিল না, আজকে একটু খাচ্ছে আর কি। কালকে তারপরে ওষুধ টষুধ খাওয়ানো হলো, কিমজির ওষুধ খাওয়ালাম, তো আজকে খাচ্ছে আর কি। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি সবসময় ছাগলের এই ধরনের ভিডিওগুলো দিবে। তো ঠিক আছে সোনা ভাই, আজকেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ছাগলের, কেননা এগুলো কাজগুলো কর্মগুলো করে টোরে তারপরে আমি ছাগলটাকে দুনি করতে যাবো। তো তোমরা আমার কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? স্কিপ কিন্তু করবে না, ঠিক আছে বন্ধুরা? এই কাজগুলোকে আমি আগে সেরে নিই, এই কাজগুলো না শুনলে না আমার অনেকটা দেরি হয়ে যাবে। এই দেখো চকচকে হয়েছে না ঘরটাকে, বলো ভালো লাগছে না? এখন ঢুকবো হলো আমার হলো রান্নাঘর বলে সরি আমার দোকান ঘরে দেখো, দোকান ঘরের বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে, কিন্তু আমার খাবারের বাসনগুলো মাজা হয় নাই। তো দোকান ঘরের বাসনগুলো মেজে এনেছি। তো এগুলোকে এখন গুছিয়ে টুছিয়ে ধুতে হবে, না তুলে না মানে 3টার সময় যখন দোকান খুলবো আর আমি সময় পাবো না জানো, আমার অনেক কাজ থাকে। আবার যে জিনিসগুলোকে তৈরি করতে হবে, তোমরা তো জানো দোকানের কত কাজ থাকে। এই কাজগুলোকে করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়, জানো না সোনা ভাইও বল। আর জানো একটা কথা কি জানো, হয়তো তোমরা বলবে আর কি জয় দিদি ভাই এত কাজ করো তুমি, তো কথাটা আমার সত্য, কিন্তু কাজের মাঝখানে থাকলে শরীরটাও ভালো থাকে, প্লাস হলো মনটাও ভালো থাকে, আর শরীরটা সবসময় ব্যায়ামের মধ্যে থাকে আর কি। কারণ আমরা তো সকালে উঠে তো ব্যায়াম একদমই করি না, তোমরা তো জানোই, মানে ওটা আলসি আর কি, আলসি টাইপ হয়, তো ওগুলো করিও না। কি হলো, কি বলছো বলো? ছাগলে তেঁতুল খায়। তেঁতুল খায়? দেখো তাই নাকি? তো ছাগলে বলে তেঁতুল খাচ্ছে? কোথায় তোমার ছাগলে তেঁতুল খায়? ও দেখছো তেঁতুলের বিচিগুলো এখানে ফেলানো হয়েছে। ও তেঁতুল খাচ্ছে, ভালোই তো, তেঁতুল খাওয়া ভালো। তাহলে তেঁতুল একটু টক টক লাগে না? দেখো দেখতে পাচ্ছ ছাগলগুলো ঘুরে ঘুরে ওরা খাচ্ছে। তো আমার কিচ্ছু কাজ হয় নাই গো, জানো না শোনা ভাই বোন, উঠান টুটান কিচ্ছু সুরা হয় নাই। এগুলোকে সুরবো, সকালে সুরেছি, সকালে তো বাসি উঠান সুরাই হয়, কিন্তু এখন এগুলো কাজগুলোকে করে তারপরে যাই না, তো সময়ই পাবো না। দেখতে পাচ্ছ বন্ধুরা এসে পড়লাম কারখানার ঘরে। আর কারখানার ঘরে আমাদের টেবিল পাতা থাকে, এখানে আমরা খাওয়া দাওয়া করি। কারণ হলো ওই ঘরে আমরা বেশি খাওয়া দাওয়া করি না, কারণ ওই ঘরটা একদম চকচক করে রেখে দিই, খালি হালকা হালকা কাজগুলোকে করি। তো হলো এখানে কি আছে, ও মা তোমার জন্য আমি না চাপটি ভেজে দিতে চাইছিলাম, চাল দিয়েছিলাম। তো দেখো তোমাদের দাদা ভাইকে না সকালে করে না নতুন চালে চাপটি খেতে তো ভালোবাসে, মানে পিঠা বানানোর টাইম হয় না, তো ওকে যদি একটা চাপটি বানিয়ে দেওয়া যায় তাহলে ও না চা দিয়ে খায় আর কি, না না খেয়ে থাকে। তো আজকে আবার সকালে কি খেয়েছো গো? ও সকালে সরি দিয়ে খেয়েছো স্লাইস আর কলা খেয়েছে। তো হলো এগুলো আর বানানো হয় নাই, দেখি এগুলো দিয়ে বড় ভাজবো আজকে। বুঝতে পারছো বন্ধুরা কি দিয়ে বড় ভাজবো জানো? পাতা দিয়ে, যত পাতা আছে
আর তোমাদের দাদা ভাই এখন আমাকে অনেক কাজ করে দিচ্ছে আজকে, কিছু ভাত আছে কেন আমাকে অনেকটা কাজ করে দেন, আমি তো পারবো না কাজ করতে এক একা। ও খাবা, কি খাবা? স্লাইস খাবা? স্লাইস খাবা? দাঁড়াও দিচ্ছি, এই যে স্লাইস। কে খাবে বলো, কে খাবে? উমুনা খাবে না যমুনা খাবে? উমুনা যমুনা কে খাবে বলো? তোমাকে তো দেবো না, ওকে দেবো। ওই যে ওই ছাগলটা না, এই যে এই ছাগলটা কালকে খাচ্ছিল না জানো না, কিন্তু আজকে আবার খাইতেছে একটু করে। কালকে খাই না, এই যে ফেলা দিই। দাঁড়া আমি দিচ্ছি দিচ্ছি, খাও। কালকে না কিছুই খায় নাই জানো, একদম মানে চুপচাপ করে বসে আছিল, খালি জল খাইছিল, আজকে আবার খাচ্ছে, দেখতে পাচ্ছ? তো কালকে আবার কিমড়ির ওষুধ টষুধ খাওয়ানো হলো। কিমড়ির ওষুধ যদি না খাওয়ানো হয় না, তাহলে ছাগলের ব্যাপারটা অনেকটা হয়। তো কিমড়ির ওষুধটা কোথায় বা রাখছি, ও কালকে খাওয়ানোর পরে ওই ঘরেই রাখা হয়েছে। আর দেখো আমার খাটের অবস্থাটা দেখেছো, কি বলবো তোমাদেরকে, এই রেকটা খুলে গেছে কালকে, ওই কোনাতে, ওই কোনার রেক ওখানে লাগানো ছিল, এই রেকটা খুলে পড়েছে। তোমাদের দাদা ভাইকে কতবার বললাম, ও কি করেছে জানো না, খাটের উপর থেকে মাটিতে ঠেলে দিয়েছে। যদি ভাঙতো না দেখতা, আজকে একটা কিনে আনতাম। বুঝতে পারছো না বন্ধুরা? তো সঙ্গে থেকো, আমি একটু পরে যাবো হলো গট মিল্কিং করতে, তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এসে পড়লাম একদম ছাগলের ঘরে, আর একটা শাড়ি পরে, দেখতে পাচ্ছ? আমি না শাড়ি পরে না কাজ করতে পারি না, তার জন্য না আমি শাড়ি পরি না জানো। আর শাড়ি পরলে না আমার হাজবেন্ড সবসময় বলে যে শাড়ি পরলে তো অনেকটাই ভালো লাগে, তার জন্য শাড়ি পরবে তুমি। তো আমার শাড়ি পরতে না একদম ভালো লাগে না, কেন শাড়ি পরলেই না আমি কাজ করতে পারি না, উড়াবাড়া লেগে যায়। তাও একটা কাপড় পরে তোমাদের সামনে আবার আসলাম, দেখতে পাচ্ছ? আর হলে এখন আমি কি করব জানো, এই ছাগলের ঘরটাকে আমার পরিষ্কার করতে হবে, করে তারপরে গট মিল্কিং করতে হবে জানো না। আর ছাগলের ঘরটা না পরিষ্কার করা হয় না, কেন কাজ করতে করতে না ছাগলের ঘর পরিষ্কার করার সময় একদমই পাইনি। তো ছাগলের ঘরটাকে পরিষ্কার করব। আর হলো ছাগলের ঘরে যে বেড়াগুলো আছে না, বেড়াগুলোতে না একটা কালো তিরপাল এনে তারপরে বেড়াগুলোতে লাগাই দিতে হবে। ছাগলের না অনেকটা ঠান্ডা লাগে, আমি কালকে বুঝেছি যে ছাগলগুলোর যে এত ঠান্ডা লাগে। কালকে যখন রাত্রেবেলা আমি ওদের ঘরে গেছি, দেখি যে না ওই যে খের পাতা যে থাকে সাইডে, আর একটা হলো কম্বল পাতা থাকে নিচে আর কি, এক সাইডে পেতে রাখি, কেন ছোট বাচ্চাগুলো সয়। তো দেখি কি ওখানে বড় ছাগল ছোট ছাগল সব মানে একটা জায়গাতে গোটো হয়ে শুয়ে আছে। তার জন্য আজকে ভাবছি যে হলো রাত্রে যখন ওদেরকে মানে ঘরে উঠাবো সন্ধ্যাবেলা, তখন ওদেরকে মানে পুরোটাই একদম সুন্দর করে একদম খেতা কম্বল সব বিছায় দেবো, আর খ্যার বিছায় দেবো, যাতে ওদের এক ফোঁটাও ঠান্ডা না লাগে। একদম ছোটো মোটো করে বানাইছি ঘরটা, কেননা অত তো ছাগল নেই না। এখন আস্তে আস্তে যখন একটু ছাগল অনেক হবে তখন আর কি সুন্দর করে ঘরটাকে তৈরি করবো আস্তে আস্তে আর কি। কত করব বলো, এই সংসারের মানে করতে করতে না আর মানে শেষ নেই, যেটাই করবে সেটাই মানে শেষ নেই। দেখো আমি ওদিকে ওই জায়গাটাতে গরুর গোয়ালে উঠাইলাম, কিন্তু আমাকে ভাঙতে হলো, এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর করে গলি দিলাম। এখন ওই গলি ঘরটা উঠাইতে গেলে নাহলে 2-2.5 লাখ টাকা লেগে যাবে। তখনের বাজারে আমার ওখানে 1 লাখ টাকা লেগে গেছিলো জানো না। তাহলে এখন কতগুলো টাকা আবার আমাকে লাগাইলো জানো না বন্ধুরা। এখন আমার এখানে গরু, এই বাড়িতে যদি আমি গরু গোয়াল তুলি তখন আমার তো এখানে তো মানে 2-2.5 লাখ টাকা লেগে যাবে। আরও একটা ট্যাঙ্কি দিতে হবে, কেননা এখানে তো রোডের সামনে বাড়ি, রোডের সামনে তো গোবর ফেলানো যাবে না। তার জন্য না আরও টেনশন জানো না, কত করব বলো, করতে করতে মানে হিমশিম খেয়ে যাচ্ছি। কখনো কখনো না আমি মানে হিমশিম খেয়ে যাই, কিন্তু তবু আমার মতন একটা মেয়ে দেখে না আমি সব কিছু সামলিয়ে নিতে পারি জানো না। সব কিছু কষ্ট দুঃখ সুখ সব কিছু সামাল করে আজকে আমি তোমাদের সামনে দেখো হাসি মুখ নিয়ে এসে বলি। কখনো কখনো খুব টেনশন হয়, টেনশন হলো না আমি টেনশনকে টেনশন করি না জানো না বন্ধুরা। ভাবি যে ধই বাদ দাও, টেনশন আছে টেনশনের জায়গায়, আমি আছি আমার জায়গায়, চিন্তা ভাবনা সব দূরে থুয়ে বাস তোমাদের সামনে আবার এসে পড়ি। আর দেখো শাড়ি পরে কিন্তু আমি একদমই কাজ করতে পারি না, তোমরা বুঝে নিও, আমাকে দেখলেও বুঝতে পারছো মানে শাড়ি যে গুছতাছি মানে কিরকম যে উড়াবেড়া লাগছে আমার, আমি বলতে পারছি না জানো না। এই জন্য আমি শাড়ি পরি না, কোনো সময় শাড়ি পরি না। অনেক গডরেসে অনেকগুলো শাড়ি আছে কিন্তু আমি পরি না। আর দেখো এই যে ছাগলটা না আমি একা একা একদম দুনি করতে পারি না জানো। তোমাদের কাছে যে একটু দেখাবো গট মিল্কিং করে আমি দেখাতে পারছি না, কারণ হলো ছাগলটা না খুব মানে ওদের বাচ্চাকেই গাকে দিতে চায় না, এরকম মানে কখনো কখনো না আমার রাগ উঠে যায় জানো না ছাগলটার উপরে। কেননা ওর বাচ্চাদেরকে 2টাকে দুধ দিবে আর 1টাকে দিবে না, আর 5 মিনিটও দুধ দেয় না। মানে ছাগলটা ওর বাচ্চাদেরকে ধরো 2 মিনিট দুধ গাখির দেবে, তারপরে আর গাখির দেবে না।
সরে জায়গা। আর একটা তো ওই যে চুটকি চুটকি বলি যে, ওই চুটকি তো একবারে গাখির পায় না, ওই যে একটা সাদা দেখতে পাচ্ছ না, দুইটা, একটা পায় একটা পায় না। তো ওই সাদাটাকে আমার কি করতে হয় জানো না, ওকে ধরে ধরে আমাকে খাওয়াইতে হয়, মানে তুলা গাখির, ও তুলা গাখির খাওয়াই খাওয়াই আমি ওকে মানুষ করছি জানো না। আর পাটা যদি কেউ না ধরে তাহলে তো আমি দুনিয়াই করতে পারবো না, তোমাদের সামনে আমি ভিডিওই দেখাতে পারবো না। তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে বলছে যে একটা আমাকে না বড় ছাগল এনে দিবে, তো আর বড় ছাগল এনে দিলে মানে আমি দেখাতে পারবো। আর জানো বন্ধুরা, আরেকটা কথা বলি তোমাদেরকে মানে আমি একটা জায়গাতে যাব আর কি, গরু ফার্মে। তো গরু দেখি তো ওখানে কিরকম ভালো গরু পাওয়া যায় নাকি আমি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ। আর হলো ধরো 2-1 দিনের ভিতরে যাব আর তোমাদেরকে সবটুকু দেখাবো, হ্যাঁ। অনেক গরু আসে ওখানে, তো ওখান থেকে যদি পছন্দ হয় একটা তো আপাতত নিয়ে আসবো আর কি। তো যাবো আর কি, ধরো 2-1 দিনের ভিতরে যাব। মানে ভাইটা বলছে যে গরু আসলে আমাকে ফোন করবে, তো আসলে তোমাদেরকেও তো দেখাতে পারবো। আর হলো আমিও গরু একটা যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো, মানে দাম দুম যদি ঠিক হয়, মানে কম দামের মধ্যে যদি পাই আর কি, তাহলে একটা নিয়ে আসবো। তাহলে ছাগলের ঘরের পিছনে আর একটু জায়গা আছে, ওরকমই কোনো মতো করে একটা ঘর তুলে একটা গরুকে পালতে থাকি আর কি। তাও তো আমার একটুখানি ভিডিওগুলো দিতে পারবো, বুঝো না। কিন্তু এখন কি করব বলো, এখন আমার জায়গার জন্য আমার এই একটা অসুবিধা। আর দেখো ছাগলকে দুনি করছে কিভাবে, মানে ঠ্যাংটা উঁচা করে ধরে রাখছে পাটা তোমাদের দাদা ভাই, আর একজনে মাথা ধরেছে আর আমি গট মিল্কিং করছি, দেখতে পাচ্ছ। তো এই হইলো আমার পরিস্থিতি, আমি কী করবো বলো। এখন তো ভিডিও না দিলে তো কি হবে বলো, ভিডিও দিয়ে দিয়ে আমার এতটা অভ্যাস হয়ে গেছে না, এখন ভিডিওটাই আমার একটা কাজ। আর সবাই প্রতিদিন ভিডিও করবে, ভিডিও করে ভিডিও পোস্ট করবে, একদিন দেখবে সাফল্যতা সব একদম তাড়াতাড়ি করে পাবে, জানো না। আর যদি ভিডিও না দাও তাহলে কি হবে বলো, আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আছি, আমরা সব সময় আমাদের ভিডিও দিতেই হবে। ইউটিউব মানে কি বলবো, আর ইউটিউবে এসে আমাদেরকে আমরা যে এত ভালোবাসা পাচ্ছি সেটা কি বলবো আর তোমাদেরকে, জানো না বন্ধুরা। তাহলে আর আমি আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো কতটা দুধদুনি করেছি, আবার আগামীকাল আমি না তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে। তোমরা তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখে একটু কমেন্টে বলো যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমি তোমাদেরকে এখন কিন্তু বাই বাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বাই বাই।